ভিনিসিয়াস জুনিয়র ব্ল্যাক ডায়মন্ড অফ রিয়াল মাদ্রিদ। এখন এই মুহূর্তে কিছু মাদ্রিদ ফ্যান বা কিছু রাইভাল ফ্যান বেসদের কাছে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। কারণ ভিনিসিয়াস জুনিয়র রিসেন্ট কয়েকটা ম্যাচে বা এই সিজনের লাস্টের দিকে তেমন একটা ভালো ফুটবল খেলতে পারে নাই বা অনেক বেশি শেখি ছিল। কিন্তু এই যে ভিনিসিয়াস এত শেখি হওয়ার পরে আমরা ভিনিসিয়াসকে নিয়ে বিতর্ক করতেছি, এটারও আরেকটা কারণ হচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়র যখন ব্যালন ডি'র জিতে নাই তখন ভিনিসিয়াস জুনিয়র ফেসবুকে বা টুইটারে একটা পোস্ট করছিল যেখানের মধ্যে বলছিল যে আমি আরো 10 গুণ স্পিডে ব্যাক করবো। কিন্তু ওই জিনিসটা আমরা দেখতে পাই না। আমি এজ এ মাদ্রিদ ফ্যান, এজ এ ভিনি ফ্যান, তারপর আমি এই জিনিসটা বলতে হয় যে আমরা এই জিনিসটা দেখতে পাই না। কিন্তু ভিনি কি হারাই গেছে? ভিনির ম্যাচের ইনফ্যাক্ট কি হারাই গেছে? হয়তো ভিনির পা থেকে গোল দেখতে পাইতেছো না, অ্যাসিস্ট দেখতে পাইতেছো না, কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা ম্যাচের মধ্যে যে পারফর্মটা করা দরকার ম্যাক্সিমাম ম্যাচের মধ্যে ভিনিসিয়াস ওই পারফরমেন্সটা করে দেখাইতেছে। তারপরও মানে যারা গোল এবং অ্যাসিস্ট দিয়ে বিবেচনা করে ভিনিসিয়াস জুনিয়রকে, তাদের চোখে ভিনিসিয়াস জুনিয়র এখন রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় সমস্যা, কিন্তু আমার চোখে না। তুমি এই ভিনিসিয়াসকে যদি এক্সপ্লেন করতে হয় সেই ক্ষেত্রে তুমি 2017 সালে যখন রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়র আসে, তারপর থেকে 2-3টা সিজন যে বাজে ফুটবলটা খেলে ভিনিসিয়াস জুনিয়র, ওই জিনিসটাকে মনে করতে হবে। ওইখান থেকে জিনেদিন জিদান কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের উপর একটা ভরসা রাখছিল, ভরসা রেখে ভিনিসিয়াস জুনিয়রকে রিয়াল মাদ্রিদে রাখছিল। তারপরে কার্লো আনচেলত্তি আসে এবং কার্লো আনচেলত্তি এসে পুরোপুরি প্রত্যাবর্তন করে, মানে জিনিসটাকে পুরো পরিবর্তন করে দেয়। ভিনিসিয়াস জুনিয়র এবং বেনজেমা মিলে যেই ক্রেজি একটা ড্র ক্রিয়েট করে রিয়াল মাদ্রিদে, ভাই ওই ড্র থেকে আমরা 2021-22 সিজনের চ্যাম্পিয়ন লিগ জিতে যাই এবং ওই সিজনে ভিনিসিয়াস জুনিয়র 17টা গোলের পাশাপাশি 10টা অ্যাসিস্ট করে, ভাই যেটা আউটস্ট্যান্ডিং একটা বিষয়, যেখানে এর আগে ভিনিসিয়াস জুনিয়র অনেক বেশি ফ্লপ ছিল। তারপরে ভাই 2022-23 সিজনে ভিনিসিয়াস জুনিয়র একটা ডিসেন্ট পারফরমেন্স দেয়। তারপরে আবার যে চ্যাম্পিয়ন লিগে যে পারফরমেন্সটা করে ভিনিসিয়াস জুনিয়র, যেখান থেকে ভিনিসিয়াস জুনিয়র হয়ে যায় ব্যালন ডি'র সবচেয়ে বড় দাবিদার। হয়তো ভাই ব্যালন ডি'র যদি কারচুরি না হইতো, ভিনিসিয়াস জুনিয়রের হাতে আমরা ব্যালন ডি'রটা দেখতে পাইতাম। ব্যালন ডি'রটাকে দেখতে পাই না ভিনিসিয়াস জুনিয়রের হাতে। তারপরে কিন্তু ফিফা দা বেস্ট আমরা ভিনিসিয়াস জুনিয়রের হাতে দেখতে পাইছি। ফিফা দা বেস্ট জিতার পর থেকে ভিনিসিয়াস জুনিয়র তাকে হারাই করতেছে। আমি এই জিনিসটা বলবো, 2-1টা ম্যাচ ছাড়া কিন্তু ভিনিসিয়াস যে তার একটা স্বভাব সুলভ ফুটবল, ওই জিনিসটা খেলতে পারতেছে না। এটা না একটা বড় কারণ হইতে পারে যে কিলিয়ান এমবাপ্পে যখন রিয়াল মাদ্রিদে আসে, রিয়াল মাদ্রিদের মেইন ম্যান হয়ে যায় কিলিয়ান এমবাপ্পে, এতে কোনো সন্দেহ নেই। এবং কিলিয়ান এমবাপ্পে যেই মানের ফুটবল আসে, রিয়াল মাদ্রিদের মেইন ম্যান হবে, এটাই স্বাভাবিক। ওইটার কারণে হয়তো ভিনিসিয়াস জুনিয়রের উপরে যেই পরিমাণ একটা দায়িত্ব ছিল রিয়াল মাদ্রিদের, ওই দায়িত্বটা সরাই নেওয়া হয়েছে। ভিনিসিয়াস জুনিয়রকে যে রোলে দেওয়া হয়েছে, ভিনিসিয়াস জুনিয়র এখন পর্যন্ত ওই রোলে নিজেকে ফুটাই উঠাইতে পারে নাই। তো এই জিনিসটাই বলবো। তার উপরে যদি ভিনিসিয়াস জুনিয়রের কিছু কি বা ভিনিসিয়াস জুনিয়রের যে জিনিসটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়রের ডিসিপ্লিনের সমস্যা আছে, এটা আমি মানি ভাই। এই ফুটবলারটা তার মেজাজ কন্ট্রোল করতে পারে না। এটা কেন পারে না এটা জানি না। ম্যাক্সিমাম ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র তার মেজাজ হারায়, যেটার কারণে সে অনেক বেশি বিতর্কিত হয় এবং এটা ভ্যালিড ভাই। ভিনিসিয়াস জুনিয়র বিতর্কিত হয় এবং ভিনিসিয়াস জুনিয়রের এখন যে জিনিসটা চেঞ্জ করা উচিত সেটা হচ্ছে যে তার মেজাজ কন্ট্রোল করা উচিত বা তার ডিসিপ্লিনে মনোযোগ দেওয়া উচিত। আমি বলবো যে জাভি আরাউজো এটা নিয়ে অনেক বেশি কাজ করতেছে। তুমি যদি পাঁচকের ম্যাচটা দেখো, ওই ম্যাচের মধ্যে তুমি দেখতে পাবে যে জাভি আরাউজো কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে অলরেডি সাইড লাইন থেকে চিল্লানো স্টার্ট করছে যে তুমি এই কাজটা করো না, মানে এরকম টাইপের ডিরেকশন দেওয়া স্টার্ট করে দিচ্ছে। তো ওইখান থেকে তুমি বলতে পারো যে ভিনিসিয়াস জুনিয়র জাভি আরাউজোর আন্ডারে ব্যাক করবে। হয়তো 10-15 ম্যাচ তার সময় লাগবে, কিন্তু জাভি আরাউজোর আন্ডারও ভিনিসিয়াস জুনিয়র ফুটে উঠবে, এটা আমি সন্দেহ রাখতেছি না। এখন ওইসব ফ্যানদেরকে কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে যারা বলতেছো যে রিয়াল মাদ্রিদে এখন আর ভিনিসিয়াস জুনিয়রের কোনো কাজ নেই, ভিনিসিয়াস জুনিয়রকে সেল করে দাও। ভাই ভিনিসিয়াস জুনিয়র 2টা চ্যাম্পিয়ন লিগের ফাইনাল খেলছে রিয়াল মাদ্রিদের হয়ে এবং 2টা চ্যাম্পিয়ন লিগের ফাইনালে গোল করছে, মানে উইনিং গোলটা ভিনিসিয়াস জুনিয়রের পা থেকে আসছে। তার উপরে যদি চ্যাম্পিয়ন লিগের লাস্ট চ্যাম্পিয়ন লিগ যেটা আমরা উইন করছি এক সিজন আগে, ওই চ্যাম্পিয়ন লিগে ভিনিসিয়াস জুনিয়রের কোয়ার্টার ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ, সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ, ফাইনালে ভাই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, এই জিনিসগুলো তোমরা ভুলে গেছো। ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে যে জিনিসটা ডেলিভার করছে এখন পর্যন্ত, আমরা যারা মাদ্রিদ ফ্যান, আমরা এখন পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়রকে ওই পরিমাণ সম্মান বা ওই পরিমাণ মানে যে সাপোর্টটা দেওয়া দরকার, ওই জিনিসটা দিতে পারে। তো ওইখান থেকে ভিনিসিয়াস জুনিয়রের 5-7টা ম্যাচ খারাপ যাওয়ার পরে তুমি ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে বিতর্ক করতে পারো না, ভিনিসিয়াস জুনিয়রকে বলতে পারো না তুমি সেল করে দাও। এখন পর্যন্ত যে রিউমার শুনতে পাইতেছি সেটা হচ্ছে যে পাপা পেরেজ ভিনিসিয়াস জুনিয়রের সাথে লং টাইম একটা চুক্তি করতে যাইতেছে, যেটা হইতে যাইতেছে হয়তো 5 বছর বা 3 বছর। তাহলে তুমি বুঝে নাও, তোমার আর আমার মতো যারা বোকা ফ্যান, তারা হয়তো ভাবতে পারি যে ভিনিসিয়াস জুনিয়রের রিয়াল মাদ্রিদের দরকার নেই, কিন্তু পাপা পেরেজ জানে যে তার কোন ফুটবলারটা কোন সময় দরকার আছে। এখন এই মুহূর্তে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়র বা ব্ল্যাক ডায়মন্ডের উপর থেকে ভরসা হারায় না, কারণ ব্ল্যাক ডায়মন্ডের ভাই ব্লাডটা হচ্ছে রিয়াল মাদ্রিদের ব্লাড, আর এই ব্লাড কামব্যাক করবে।
একটা ফুটবলারকে তুমি সাপোর্ট না করতে পারলে ওকে নিয়ে বিতর্ক করো, ওকে নিয়ে রিউমার ছড়ায়ও না, খারাপ জিনিস ছড়ায়ও। এই জিনিসটাই আশা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আফ্রিদি জুনিয়রের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।